ছোট্ট জীবনে কত কিছু হয়ে যায়, কিন্তু কত কাজ করি সেটা টেরও পাওয়া যায় না। মনে হয় সবই কিছু ইজিলি হয়ে যায়। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল যেটা করে দিলাম হলো সকাল সকাল নাস্তা বানাচ্ছি। এখন সেই নাস্তাটা ভাজবো। সকালে একটা প্যারা থাকে, মনে হয় নাস্তা না খেলে ভালো লাগে না, নাস্তা খাওয়া ছাড়া চলা যায় না। আরেকটা জিনিস পারা যায়, সকালে এক গ্লাস পানি খেয়ে কিন্তু থাকা যায়, 1 থেকে 2 ঘন্টা পরে দেখা যায় আর পারা যায় না, প্রচুর পরিমাণ ক্ষুধা লাগে। এখন আমি নাস্তা বানাচ্ছি হলো, রুটি বানাচ্ছি। রুটি আমাদের ঘরে সবসময় চা দিয়ে খাওয়া হয়, আর কিছু দিয়ে খাওয়া হয় না। আমার কেন যদি সকালে ডিম ভাজা দিয়ে রুটি খেতে ইচ্ছে করে না, নিজের একটু হালুয়া দিয়ে খাই না, তো এইভাবে পরোটা খেয়ে ফেলি, গরম গরম খেয়ে ফেলে আর কিছু লাগে না। তারপর এক কাপ চা খাই। আমার ছেলেরও এরকম করে খায়, তার জন্য কিছু প্যারা লাগে না। আপনাদের বাড়িতে এখন ডিম ভেজে দিই, অনেক সময় দেখা যায় ইতি কেউ করে দেয়, এই আর কি। তো ডিম ভেজে ফেললাম একটা, এখন চা ডিম না, এখন একটু চা বানাবো। তো চাটা নিয়ে, চাটাও হয়ে গেছে আমার, কারণ চাটা ভালো করে জাল না আসলে, কালার না আসলে আমার কাছে ভালো লাগে না। তারপর আজকে আবার একটু হালুয়া বানিয়েছিলাম, তো সেই হালুয়া দিয়ে খেলাম। ইতিকেও দিলাম, এখন ইতিকে দিলাম একটু খাসির মাংস বের করে দিয়েছিলাম, বলেছি খাসির মাংসগুলো করে দিতে। এখন কপালটা কত খারাপ, বলে না ভাগ্যে যদি থাকে তাহলে অবশ্যই খাওয়া যায়, ভাগ্যে না থাকলে খাওয়া যায়। আমার বাবা মা যেদিন আসছিল সেদিন খাসির মাংস খুঁজেছি, খাসির মাংস পাইনি। তারপর ঠিকই খাসির মাংস পেয়েছি একটা প্যাকেটের মধ্যে করে। তারপর সেটাই সমস্যা নাই, ভাই এসছে, ভাই খেয়েছে। তারপর ভাবলাম এখান থেকে যদি থাকে, আল্লাহ তাআলা যদি ভাগ্যে রাখে, এখান থেকে বাবার জন্য একটু পাঠিয়ে দিলাম। আর রীতি এখন তরকারি কাটতেছে, আর আমি এদিকে দেখেন আমার রাতে ঘুম না হওয়ার কারণে চোখে নিচে পুরে কালো হয়ে পুরে ডেবে গেছে। কেন জানি রাতে ঠিক মতো ঘুমাইতে পারি না, কাজ করতে তো সময় চলে যায়, বাচ্চাদেরকে পড়াশোনা করাই, এইগুলোই হয় আমাদের কাজ। সংসারের কাজ যে কিভাবে হয় কেউ বলতে পারে না। আর এখন একটু হালুয়া দিয়ে রুটি খাচ্ছি। ইতিকেও বললাম যে তাহলে খেয়ে নাও, যেহেতু নাস্তা বানাতে দেরি হয়ে গেছে। ইতি আসলে আগে তরকারিটা কেটে ফেলে, তারপর সবকিছু করে ইতিকে বললাম, ইতি আমার মাথায় একটু তেল দিয়ে দাও, যেহেতু আমি সবসময় তেল দিতে পারি না, তো ওরে দিয়ে আমি একটু তেল দেওয়াইতেছি। আর তেলটা কিন্তু আমার বানানো হোমমেড তেল, তেলটা কিন্তু অনেক ভালো। এই তেল দিলে চুল গজাবে, মাথা ঠান্ডা থাকবে, চুল পড়া বন্ধ করবে। এখানে 28টিরও বেশি প্রাকৃতিক উপাদান দেওয়া, তেলের মধ্যে ইনগ্রিডিয়েন্ট দেওয়া। আচ্ছা যাই হোক, সবকিছু শেষ করে আমি এখন রান্না বান্না শুরু করে দিলাম হলো। এখন এই তো সেই খাসির মাংস রান্না করলাম, একটুখানি হয়ে গেছে। আর কাঁকরোল ভাজি করলাম, আর কাঁকরোল ভর্তা বানাবো। এটা আমি আমার কাছে ভর্তা হলে মনে আর কিছু লাগে না। আর 3টা করলা ছিল, করলা পেকে গিয়েছিল, সেই করলাটাকে আমি ভর্তা বানাবো। এগুলো ছিল আজকে খাবার দাবার। একটু পোলাও রান্না করলাম, যে তোমার ভাই আসছে, সে পোলাও ছাড়া কিছুই বোঝে না, তাকে পোলাও দিলে সে অনেক খুশি হয়ে যায়। সব রান্না বান্না শেষ করে এখন যেটা করলাম, এই চুলার পাটটা খুব সুন্দরভাবে ক্লিন করতে হবে। সাবান দিয়ে এভাবে ক্লিন করলে দেখা যায় চুলার মধ্যে ময়লা না থাকলে, আর পুরো চুলাটা নিট অ্যান্ড ক্লিন দেখা যায়, খুব ভালো লাগে। পরিষ্কার থাকা কিন্তু আমার কাছেও ভালো লাগে। আর এদিক দিয়ে এখন আমার ছেলে দুষ্টুমি করতেছে, সে খেলাধুলা করতেছে। এই তো আমাদের মালগুলো ডেলিভারি হবে, আমার ভাই প্যাকেটিং করতেছে। এই প্যাকেজিং করে করে এক একটা দেশে, এক একটা জায়গায় পাঠানো হয় আর কি। তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে, একটা লাইক, একটা ফলো, শেয়ার করে দিবেন। আর এখন ইতি আমার ঘরে কাজ শেষ করে চলে গেল উপরে সিঁড়ি ঝাড়ু দিতে। তো ইতি এখন সিঁড়ি ঝাড়ু দিবে, তারপর সিঁড়ি ঝাড়ু দিয়ে বাসায় চলে যাবে। বলছিলাম একটু বিকালে আসতে, এসে আমার কিছু কাজ করে দিতে হবে। যে ছেলেদের খাবার দাবার তৈরি করা, ছেলেদেরকে স্কুলে খাবার দিতে হবে। ওদের একটা বছরে একটা স্কুলের মেলা হয়, সেই মেলাতে অনুষ্ঠান অংশগ্রহণ করতে হবে। তো ইতিকে বললাম তাহলে সবকিছু বানিয়ে দিয়ে যাও। ইতি সবকিছু বানিয়ে দিয়ে গেল আর কি। আর এখন আমি এটা সবকিছু করে আমি ডিপে রেখে দিয়েছি। এবার আপনাদের ভাইকে জিজ্ঞেস করলাম যে কিছু খাবা কিনা, সে বলছে তাহলে আমাকে দাও, আমি খাই। তো এই তো যেহেতু আপনাদের ভাইয়া দিনের বেলা খাওয়ার সুযোগ পায় না, তা রাতেই ভেজে দিলাম। সে রাতে একটু সেটা ভেজে দিলে সে খায়। তো আজকে যেহেতু ফার্স্ট বানালাম, আজকে আর কি টাটকার জিনিসটা আপনার ভাইকেও দিলাম।